সম্মানিত উপস্থিতি, দেখুন, যদি আপনি এই পাপগুলোর সঙ্গে জড়িত হয়ে যান আর আপনার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আপনার ঠিকানা হবে জাহান্নাম। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরা আল-কারিয়া এর 8 থেকে 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, অতঃপর যাদের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যাদের সৎকর্মের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে হাবিয়া, জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তাদের ঠিকানা। জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে, এই জ্বলন্ত আগুনে তারা স্থায়ীভাবে থাকবে যাদের সৎকর্মের পাল্লা হালকা হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন এর 103 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, অতঃপর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ী থাকবে। নাউযুবিল্লাহ, তারা জাহান্নামে স্থায়ী হয়ে থাকবে যাদের সৎকর্মের পাল্লা হালকা হবে। তালফাহু উজুহাহুমুন নারু হুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে আর তারা তাতে বিভৎস আকার ধারণ করবে। আগুন মুখে দগ্ধ করার কারণে মুখের যে মাংসগুলো রয়েছে এগুলো গলে গলে পড়বে, দাঁতগুলো বের হয়ে থাকবে, বিভৎস আকার ধারণ করবে। কারা? যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা। সুতরাং সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আপনাদের সামনে আজকে আলোচনা করলাম। কিয়ামতের দিনের সাথে আমাদেরকে এই বিষয়ের সাথে সকলকে সমবেত হতে হবে। আমাদের নেকি ওজন করা হবে। সেদিন যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমরা সফলকাম হয়ে যাব, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আমাদেরকে সেই কঠিন জাহান্নামের মধ্যে পতিত হতে হবে। সুতরাং সকলের কাছে অনুরোধ জানাইতেছি যে আপনারা যে আমলগুলো করলে নেকির পাল্লা ভারী হবে, এই আমলগুলো করার চেষ্টা করুন, এবং যে আমল করলে নেকির পাল্লা হালকা হবে এই আমল থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেকির পাল্লা ভারী করার যে আমলগুলো আমরা বললাম, এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং যে পাপগুলো করলে নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তুমি আমাদেরকে এরকম পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন।